হ্যালো, আমি অমিত কুমার রায়। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এসটিএমএল সিরিজের নতুন ভিডিওতে। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি কোটেশন, কমেন্টস এবং বেশ কিছু ট্যাগ নিয়ে। তো চলুন শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় কোটেশন, কমেন্টস এবং কিছু ট্যাগ সম্বন্ধে। আজকের আলোচনার বিষয়ে থাকছে কমেন্টস কি, কোথায় আর কিভাবে ব্যবহার করবেন, কোটেশন ট্যাগ কি, কোথায় আর কিভাবে ব্যবহার করবেন, অ্যাব্রিভিয়েশন ট্যাগ কি, কোথায় আর কিভাবে ব্যবহার করবেন এবং কন্ট্যাক্ট ইনফরমেশন ট্যাগ কি, কোথায় আর কিভাবে ব্যবহার করবেন। কমেন্টস কি? কমেন্টস হলো মন্তব্য। এইচটিএমএল এ ইউজার ইচ্ছে করলে কমেন্টস করতে পারে, যেমন কোনো কোড কী কারণে লেখা হয়েছে সেটি নিজের বা অন্যের বোঝার জন্য কমেন্টস করা হয়। কমেন্টসের ভিতরে টেক্সট কন্টেন্ট অথবা কোড এর প্রভাবে এইচটিএমএল এ আউটপুটে পড়বে না। লেখার উপায়টি অনেকটা এরকম: শুরুতে এই প্রতীক দিতে হবে এবং শেষে এই প্রতীক দিতে হবে। এই টেক্সটটি লিখলে কমেন্টসের আওতায় পড়বে। কোটেশন ট্যাগ কি? কোনো উক্তি টাইপের টেক্সট কন্টেন্ট যদি এইচটিএমএল এ উপস্থাপন করা লাগে তখন কোটেশন ট্যাগ ব্যবহার করা হয়। সর্বকালের অন্যতম বিখ্যাত শেক্সপিয়ারের উক্তি টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য কোশ্চেন, এই উক্তিটিকে এইচটিএমএল এ যখন উপস্থাপন করতে হবে তখন কোটেশন ট্যাগ ব্যবহার করা উচিত হবে। কোটেশন ট্যাগ কত প্রকার? কোটেশন ট্যাগ আসলে দু প্রকার। কিউ দিয়েও লেখা যায়, ব্ল্যাক কোড দিয়েও লেখা যায়। কিউ দিয়ে লিখতে গেলে যখন আমরা ছোট ধরনের উক্তিগুলোকে রিপ্রেজেন্ট করব তখন কিউ ট্যাগ ইউজ করব, এবং যখন বড় ধরনের কোনো কোটেশন ইউজ করব তখন আমরা ব্ল্যাক কোড ইউজ করব। অ্যাব্রিভিয়েশন ট্যাগ কি? অ্যাব্রিভিয়েশন ট্যাগ হলো যখন কোনো এইচটিএমএল এর সংক্ষিপ্ত রূপকে আমরা উপস্থাপন করতে চাব তখন আমরা অ্যাব্রিভিয়েশন ট্যাগ ইউজ করব। যেমন এইচটিএমএল এর পূর্ণরূপ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটিকে যখন রিপ্রেজেন্ট করতে যাব তখন আমরা অ্যাব্রিভিয়েশন ট্যাগ ইউজ করব। অ্যাব্রিভিয়েশন ট্যাগের ব্যবহার। অ্যাব্রিভিয়েশন ট্যাগের ব্যবহারটি অনেকটা এরকম: এবিবিআর ট্যাগ দ্বারা এটিকে রিপ্রেজেন্ট করা হয়। কন্ট্যাক্ট ইনফরমেশন ট্যাগ কি? কন্ট্যাক্ট ইনফরমেশন ট্যাগ হলো অ্যাড্রেস দিয়ে শুরু করতে হবে এবং অ্যাড্রেস দিয়ে শেষ করতে হবে। আমরা এখানে একটি ব্যবহার উল্লেখ করেছি। তো চলুন একটি প্র্যাকটিক্যাল দেখে আসি আমরা। এখানে আমরা লেফট সাইডে আমাদের কোডটি রেখেছি এবং রাইট সাইডে আমাদের আউটপুটটি রেখেছি, যেখানে এইচটিএমএল এর স্ট্রাকচারটি দেওয়া আছে। হেড ট্যাগের ভিতরে আমরা টাইটেল দিয়েছি কোটেশন এবং কমেন্টস, যেটি আমাদের টাইটেল। এখানে আমরা বডির ভিতরে কমেন্টসের একটি এক্সাম্পল লিখেছি এবং এখানে দিস ইজ এ স্যাম্পল টেক্সট, এই যে টেক্সট কন্টেন্টটি আমরা কমেন্ট সেকশানে করেছি সেটি আসলে কমেন্টসের ভিতরে হাইড অবস্থায় আছে। যখনই এই কমেন্ট সেকশনটি রিমুভ করব তখনই এটি শো করবে। তো এটি হলো কমেন্ট সেকশন। ইউজারের বোঝার জন্য আমরা আসলে কমেন্ট সেকশনটি কাজ করে থাকি। কোটেশন এক্সাম্পল। কোটেশন এক্সাম্পলের মধ্যে কি দেওয়া আছে? একটি ব্ল্যাক কোড দিয়ে আমরা একটি ট্যাগ রিপ্রেজেন্ট করেছি, এখানে কিছু কন্টেন্ট দিয়েছি। আর একটি সিম্পল একটি কোটেশন আমরা দিয়েছি কিউ দিয়ে, তার আউটপুটটা এরকম। এখানে আমরা এবিবিআর ট্যাগের ব্যবহার করেছি। এবিবিআর ট্যাগের ব্যবহারে আমরা দেখতে পাচ্ছি যে WHO যখনই আমরা এখানে মাউস হোভার করব তখন এখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর অ্যাব্রিভিয়েশনটা শো করছে, এবং অ্যাড্রেস ট্যাগের দ্বারা আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলি এখানে রিপ্রেজেন্ট করেছি, এবং বিআর ট্যাগ দ্বারা নিউ লাইন প্রকাশ করে সেটিকেও আমরা এখানে দেখিয়েছি। তো আশা করি আপনারা টোটাল ভিডিওটা বুঝতে পেরেছেন যে আমরা কি করতে চেয়েছি এবং কি করতে পেরেছি। ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে আমাদের পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।